মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের উন্নয়নে একের পর এক পদক্ষেপ নিলেও বিতর্ক তার পিছু ছাড়ছে না। সিএনএনের খবরে বলা হয়েছে, বিশ্বের অনেক দেশ অতীতে এই বিতর্কের মুখোমুখি হয়েছে। এবার সেই বিতর্কের কেন্দ্রে দাঁড়িয়ে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে গৃহীত পদক্ষেপগুলো ঘিরে এই বিতর্ক আরও বাড়ছে। সিএনএনের বিশ্লেষণে বলা হয়েছে, গত বছর রিপাবলিকান নিযুক্ত সুপ্রিম কোর্ট ট্রাম্পকে তার সরকারি দায়িত্বের অংশ হিসেবে নেওয়া পদক্ষেপের জন্য ফৌজদারির দায় থেকে অব্যাহতি দেয়। কিন্তু একই সুবিধা তার প্রশাসনের জন্য অন্য কর্মকর্তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে ব্যাখ্যা দিয়েছে আদালত। আর এই সিদ্ধান্তের পর এখন অনেক ডেমোক্র্যাট নেতা ও গণতন্ত্রপন্থী সংগঠন বলছে, ট্রাম্প রক্ষা পেলেও তার নির্দেশে যারা বিতর্কিত সিদ্ধান্ত নিয়েছেন তারা একদিন আইনি জবাবদিহিতার মুখে পড়বেন। হাউস ডেমোক্র্যাট নেতা হাকিম জেফ্রিস সতর্ক করে বলেছেন, এই অপরাধগুলোর সীমাবদ্ধতার মেয়াদ 5 বছর। আজ নয় কাল, কিন্তু জবাবদিহি হতেই হবে। এদিকে নির্বাচনোত্তর আলোচনায় দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। এর মধ্যে 1 নম্বরে রয়েছে ইমিগ্রেশন অভিযানে অতিরিক্ত বল প্রয়োগ ও অবৈধ আটক, এবং 2 নম্বরে রয়েছে ক্যারিবীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারীদের ওপর সামরিক হামলা। ইলিনয়ের গভর্নর জেবি প্রিটজোকার এরই মধ্যে একটি অ্যাকাউন্টেবিলিটি কমিশন গঠন করেছেন, যেখানে ট্রাম্প প্রশাসনের ফেডারেল অফিসারদের আচরণ নথিবদ্ধ করা হচ্ছে। প্রিটজোকার বলেছেন, আজ হয়তো তারা দায় মুক্তি পাবেন, কিন্তু আগামী প্রশাসন তা নিশ্চিতভাবেই পরীক্ষা করবে। অন্যদিকে সমুদ্রপথে ড্রাগ স্মাগলারদের বিরুদ্ধে অভিযানের বৈধতা নিয়েও প্রশ্ন তুলেছেন মার্কিন সিনেটর মার্ক কেলি ও জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ টেস ব্রিজম্যান। তিনি বলেছেন, যদি বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাগ পাচারকারীদের সঙ্গে যুদ্ধ করছে, তবে সেটি আইনের দৃষ্টিতে অযৌক্তিক। কারণ তার দাবি, এই হামলাগুলো কার্যত সামরিক নয়, বরং অবৈধ হত্যার শামিল। ডেমোক্রেসি ডিফেন্ডার্স ফান্ডের সহ প্রতিষ্ঠাতা ও ওবামা প্রশাসনের সাবেক নৈতিক উপদেষ্টা নরম আইজেন বলেছেন, আমরা এখন এক অভূতপূর্ব অবৈধতার মহামারীতে ভুগছি। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল পরিসরের মধ্যে কারা আসলে ফৌজদারি সীমা অতিক্রম করেছে? তার মতে, অনেক প্রশাসনিক সিদ্ধান্ত, যেমন আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বহিষ্কার অভিযান বা রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের ব্যক্তিগত তথ্য প্রকাশ, সম্ভাব্য অপরাধমূলক কর্মকাণ্ডের আওতায় পড়তে পারে। কলম্বিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ডেভিড পোজন বলেছেন, এটি ক্লাসিক ট্রানজিশনাল জাস্টিসের উদাহরণ, যেখানে সমাজ বিভক্ত হয় পূর্ববর্তী প্রশাসনের অপরাধের বিচার করবে কিনা তা নিয়ে। বিশ্বের বিভিন্ন দেশে, যেমন দক্ষিণ আফ্রিকা থেকে চিলি, অতীত সরকারের দায় নির্ধারণে দীর্ঘমেয়াদী রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছিল। তাই যুক্তরাষ্ট্রেও অনেকে আশঙ্কা করছেন, এই ইস্যু সামনে এলে 2026 সালের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের রাজনৈতিক সুবিধা হতে পারে। এ বিষয়ে প্রোটেক্ট ডেমোক্রেসি নামের একটি সংস্থা তাদের গবেষণায় বলেছে, অতীত অপরাধ উপেক্ষা করা মানে ভবিষ্যতের অপরাধের অনুমোদন দেওয়া। তারা আরও বলছেন, কোনো প্রশাসনের ক্ষমতা অপব্যবহারকে যদি উপেক্ষা করা হয়, সেটি শুধু অবিচার নয়, ভবিষ্যতে এটি আরও ভয়াবহ অপব্যবহারের মঞ্চ প্রস্তুত করে। তবে রাজনৈতিক বিশ্লেষক সাইমন বাজেলন বলেছেন, ট্রাম্প প্রশাসনের আইনি দায় নিয়ে আলোচনা অর্থনৈতিক ইস্যুগুলো থেকে মনোযোগ সরিয়ে দেয়। তাই সাধারণ ভোটাররা এখন জীবনের খরচ, কর্মসংস্থান আর মুদ্রাস্ফীতি নিয়েই বেশি চিন্তিত। তবে ইনভিজিবলের সহ প্রতিষ্ঠাতা এজরা লেভিন ভিন্ন মত পোষণ করে বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি শেষ পর্যন্ত সবাইকে ক্ষমাই করে দেন, তাও অন্তত মানুষ বুঝবে তিনি কাকে ক্ষমা করেছেন এবং কেন। বিশ্লেষকরা বলছেন, আইনি দায়হীনতা, ইম্পিউনিটি ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে আরও সাহসী পদক্ষেপকে উৎসাহিত করেছে। আইজেন বলেছেন, যতক্ষণ পর্যন্ত প্রশাসনিক কর্মকর্তারা জানেন যে তাদের জবাবদিহিতা হবে না, ততক্ষণ পর্যন্ত আইনের সীমা পরীক্ষা করতে তাদের কোনো ভয় থাকবে না।